ফর্ম ৭ জমা দেওয়ার শেষ দিনে ওই ফর্ম জমা করে নিয়ে তুমুল উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার ছাতনা ব্লকে। অভিযোগ, ফর্ম জমা করা নিয়ে ওই ব্লকের জয়েন্ট বিডিওর সঙ্গে আলোচনার মাঝে সেখানে দলবল নিয়ে হাজির হয়ে দাদাগিরি দেখাতে শুরু করেন তৃণমূল পরিচালিত ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র। বিজেপি কর্মীদের মারধর করে ব্লক থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পরেই পুলিশি পদক্ষেপের দাবিতে বাঁকুড়ার পুলিশ সুপারের দ্বারস্থ হয় বিজেপি। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সূচি অনুযায়ী আজ ৭ নম্বর আপত্তি ফর্ম জমা দেওয়ার শেষ দিনে গোছা ৭ নম্বর আপত্তি ফর্ম নিয়ে বাঁকুড়া জেলার ব্লকে ব্লকে বিডিও অফিসে হাজির হয় বিজেপি কর্মীরা। আর বিজেপির এই কর্মসূচিকে ঘিরে আজ তুমুল উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার ছাতনা বিডিও অফিসে। এদিন ছাতনার বিজেপি বিধায়ক সত্যরঞ্জন মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা ৭ নম্বর ফর্ম নিয়ে হাজির হন ছাতনা বিডিও অফিসে। বিডিও অফিসে হাজির না থাকায় ফর্ম জমা করা নিয়ে ব্লকের জয়েন্ট বিডিওর কক্ষে আলোচনা করতে যান বিজেপি বিধায়ক সহ বিজেপি কর্মীদের একাংশ। জয়েন্ট বিডিওর সঙ্গে আলোচনা চলাকালীন সেখানে হাজির হন তৃণমূল পরিচালিত ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র। জয়েন্ট বিডিওর কক্ষে ঢুকেই পঞ্চায়েত সমিতির সভাপতি দাদাগিরি করতে থাকেন বলে অভিযোগ। বিজেপির দাবি, তাদের মহিলা কর্মী সহ উপস্থিত কর্মীদের উপর চড়াও হয়ে তৃণমূল মারধর করে জয়েন্ট বিডিওর কক্ষ থেকে তাড়িয়ে দেয়। এরপরই এই ঘটনায় পুলিশি পদক্ষেপ চেয়ে সরাসরি বাঁকুড়া পুলিশ সুপারের দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব। পুলিশ সুপার দ্রুত পদক্ষেপ না করলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছে তৃণমূল। অভিযোগ বলতে গতকাল আমরা যখন আসি 7 ফর্ম জমা দেওয়ার জন্য, বিএলওরা নিচ্ছে না, তো বিডিও সাহেব যিনি আরও বর্তমানে তো উনি নির্বাচন আধিকারিকের অধীনে, উনি কালও ছিলেন না। আজকে যখন আসি উনি বলছেন ছুটিতে গেছে। তো আমরা স্বাভাবিকভাবে জয়েন্ট বিডিওর কাছে ওনার অনুমতি নিয়ে যখন আমরা ঢুকি আমাদের প্রতিনিধি দল, যে আমাদের বিএলওরা যদি জমা না নেয় তাহলে তো আমরা আরওকে জানাবো। উনি বলছেন উনি ছুটিতে আছে। আমরা চেয়ার তো কেউ থাকবে, বলছে আমাকে বলুন। সেই সময় বঙ্কিম মিশ্র এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, তার তৃণমূলের কিছু গুন্ডা বিশেষ করে মুসলিম যুবকদেরকে নিয়ে এসে পরে সেখানে চড়াও হয় আর বলছে এখানে এমএলএকে মেরে ফেলা হোক। এটা সিসি ফুটেজে আছে। কোনো এখানে রোহিঙ্গা মুসলিম বা কোনো এখানে বাংলাদেশি পাকিস্তানি কোনো ভোটার নেই। একটা ভোটারের নাম কাটতে দেবো না আর এদেরকে এখানে মেরে ফেলবো। পরবর্তীকালে আমরা যখন জয়েন্ট বিডিওর কাছ থেকে বাইরে আসি, আমাদের 2 মহিলাকে মারধর করেছে। এক মহিলার উত্তরীয় ছিঁড়ে দিয়েছে এবং জীবন ভাই এবং আমাদের আরও অনেককে মারধর করেছে। আমি সেই সময় গেলে আমাকেও মারধর করার চেষ্টা করে, কিন্তু পুলিশের সম্মুখে এই কাজগুলো হয়েছে। আমরা উপনেতৃত্বকে বিষয়টা জানিয়েছি। আমরা এখন যতক্ষণ না ওই বহিরাগত কোনো যে দুষ্কৃতী আমাদের উপর হামলা করেছে যারা, তাদেরকে যতক্ষণ অ্যারেস্ট করবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। 7 নম্বর ফর্ম জমা দিতে এসছে, বলছে ছাতনায় নাকি বাংলাদেশি আছে। তাহলে আজকে বলুন ছাতনা ব্লকে তেরাটা অঞ্চলে কোথায় বাংলাদেশি আছে? বাংলাদেশি বলে কিছু নাই। তাহলে আমরা বললাম একটি ফর্মও জমা দেওয়া যাবে না। ছাতনায় যদি বাংলাদেশি থাকে খুঁজে আগে বার করুন, তারপরে সেটা বলুন। ওরা গায়ের জোরে ফর্ম জমা দিবে, আমরা সেটাই বাধা দিতে এসেছিলাম, অন্য কিছু না। ওরা চুরি করে চোরের মতো এসে ফর্ম জমা দিতে এসছে। না, মারধর করা হয়নি, কিছু বলা হয়নি। একটু ওই ঝগড়া লাগলিতে একটু ওটাকে করে নিয়ে হয়েছে, কোনো মারধর আমরা করি। আমরা শান্তিপূর্ণ ভাবে বাধা সৃষ্টি করছি। বিনা এখানে কোনো রোহিঙ্গা নাই, কোনো বাংলাদেশি নেই। এখানে সব ছাত্রীর মানুষ, ছাত্র 13 অঞ্চলের সাধারণ মানুষ, খেতে খাওয়া মানুষ, চাষিবাসী মানুষ। এখানে কোনো রোহিঙ্গা নাই, বাংলাদেশি নাই। ওরা এখানে বাংলাদেশি বলে সবাইকে চালিয়ে দিতে চাইছে, সেটাই আমাদের প্রতিবাদ। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।